নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিওতে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু কর্কট রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে জানাবো কর্কট রাশির 10 মাস অর্থাৎ মার্চ 2024 থেকে শুরু করে ডিসেম্বর 2024 পর্যন্ত এই 10 মাসে 10 গুরুত্বপূর্ণ ঘটনা আপনার জীবনে ঘটবে। কোন সে ঘটনা যা আপনার জীবনকে পরিবর্তন করতে চলেছে তা এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। তাই এই বিষয়ে জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর যদি আপনার ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তবে এই ভিডিওর নোটিফিকেশন পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে যখনই মার্চ শুরু হচ্ছে, সেই মার্চ থেকে একদম ডিসেম্বর পর্যন্ত এই 2024 সালেই এই ঘটনাগুলো ঘটতে চাইছে। প্রথম যে ঘটনাটি ঘটবে, হ্যাঁ বন্ধুরা, প্রথম যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে আপনার নবমপতি, ভাগ্যের মালিক, সে কিন্তু কর্মক্ষেত্রে অবস্থান করে আছে, দশম ঘরে অবস্থান করে আছে। এই দশম ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে কর্মের উন্নতি, যারা ম্যানেজমেন্ট, যারা টিচিং, যারা অ্যাডভাইজার, যারা কম্পিউটার রিলেটেড জবের সঙ্গে কাউন্সিলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, তাদের তো বেটার হবে। ওভারঅল কর্কট রাশির কর্মের উন্নতি দেখাচ্ছে এই মার্চ এপ্রিল 2 মাস আপনার জীবনে দারুণ প্রভাব দেবে। তার কারণই হচ্ছে এই 2 মাসে বৃহস্পতি আপনার দশম ভাব মিত্রক্ষেত্রে কেন্দ্রে শুভভাবে অবস্থান করে আছে। বৃহস্পতি আপনার ভাগ্যের মালিক, ভাগ্যের সাপোর্ট আপনি কর্মের জায়গায় পাবেন। তাই নতুন চাকরির জন্য যারা চেষ্টা করছেন, সেই সব কর্কট রাশি ব্যক্তিদের চাকরি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে এই মাসে। সময় কথা বলে বন্ধুরা, আপনি অনেক চেষ্টা করে যাচ্ছেন, আমি বারবার ফেলিওর হচ্ছেন, কিন্তু কোন সময়ে করছেন এটা কিন্তু বিচার্য বিষয়। আমরা অনেক সময় বলি আমার হচ্ছে না, কেন হচ্ছে না সেটা কিন্তু ভালো করে জানতে হয় বন্ধুরা। এরপর দ্বিতীয় যে ঘটনাটি ঘটবে এই 10 মাসের মধ্যে, সেটা হলো বৃহস্পতি দশমে অবস্থান করে সে কিন্তু দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি দেবে। দ্বিতীয় ভাব হচ্ছে আপনার কথাবার্তা, আপনার কথাবার্তার মধ্যে মাধুর্যতা, এগুলো বৃদ্ধি পাবে। এই 2 মাসে দেখবেন আপনার কথাবার্তা অনেকেই পছন্দ করবে। আপনি কথা বলে অনেকের মন জয় করে নেবেন, শত্রুকে মিত্র করে নিতে পারেন। আপনি কর্মক্ষেত্রে দেখবেন কথা বলে আপনার বসকে আপনি প্রশংসা করবে, কোনো পাওনা আপনি আদায় করে নিতে পারেন এই কথার দ্বারাই। ভিউ অফ টকিং আপনার কিন্তু খুবই ভালো হবে এই বিশেষ করে এই মার্চ এপ্রিল মাসে। এবং তার সঙ্গে সঙ্গে কুটুম্ব আত্মীয় পরিজনদের সঙ্গে রিলেশন বেটার রাখবে এই সময়। দেখবেন কোনো না কোনোভাবে ভালো কিছু খবর পাচ্ছেন আপনি। তার সঙ্গে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি, সঞ্চয় বাড়বে। সঞ্চয় ক্ষেত্রে কিন্তু আপনার বেশ প্রাধান্য দেখা যাচ্ছে। তৃতীয় যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি আপনার চতুর্থ ভাবে থাকবে। চতুর্থ ভাব মানে হচ্ছে কি না, চতুর্থ ভাব মানে হচ্ছে যেখান থেকে আমরা সুখ সুবিধা বিচার করি, বাড়ি ঘর, মা, বন্ধু বান্ধব, এদের সঙ্গে রিলেশন, এগুলো কিন্তু খুব ভালো হবে। তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু দেখবেন বাড়িতে কোনো কাজ করাতে পারবেন। আপনার মন থেকে দেখবেন অনেকটাই আগের থেকে যেন এই 2 মাস বেশ আলাদা রকম লাগছে। আপনি কনফিডেন্স পাচ্ছেন। আপনার কোনো বন্ধু স্থানীয় থেকে আপনি কোনো উপকার পাবেন, কোনো পুরনো বন্ধুর সঙ্গে আপনার সাক্ষাৎ হতে পারে। এই সময় আপনি কিন্তু লক্ষ্য রাখবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন। চতুর্থ যে ঘটনা ঘটবে এটা কিন্তু নেগেটিভ। বৃহস্পতির দৃষ্টি কিন্তু ষষ্ঠ ভাবের উপরেও থাকছে এই মার্চ এপ্রিল মাস, এই 2 মাস। তাহলে এই ষষ্ঠ ভাব কিন্তু রোগ, বৃহস্পতি এই দৃষ্টি শুভ নয়। এক্ষেত্রে লিভার ফাংশন থেকে পেটের কিছু সমস্যা, ডাইজেশন সম্পর্ক সমস্যা, এই 2 মাস কিন্তু আপনাকে একটু ভুগতে হতে পারে। আপনাকে একটু সাবধানে থাকতে হবে। পঞ্চম যে ঘটনা ঘটবে বন্ধুরা, বৃহস্পতি সব দিন এই মার্চ এপ্রিল আপনার দশমে থাকছে, তারপরেও কিন্তু একাদশে আসছে। একাদশ কিন্তু আপনার রাশি সাপেক্ষে শুভ আয়স্থান, লাভস্থান, সেখানে বৃহস্পতি বসে বৃহস্পতির দৃষ্টি আপনার পঞ্চম ভাবের উপরে পড়ছে। সব থেকে গুরুত্বপূর্ণ পঞ্চম হচ্ছে কোথায় না, যেখান থেকে আমরা সন্তান বিচার করি, যেখান থেকে শিক্ষা বিচার করি, যেখান থেকে প্রেম ভালোবাসা বিচার করি, এই সেক্টরগুলো, এই বিষয়গুলো আপনার পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে মে থেকে শুরু করে একদম পুরো বছর ডিসেম্বর পর্যন্ত যারা প্রেমের সেই সব কর্কট রাশিরা আঘাত আসছে, প্রেমে ধোঁকা খাচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা আপনার জন্য বেটার। এই সময় আপনি প্রপোজ করুন, এই সময় রিলেশনকে আগে বাড়ান, আপনার অনেক অনেক সম্পর্কটা আরও বেটার হবে। তার সঙ্গে সঙ্গে শিক্ষা, যারা পড়াশুনো করছেন, যাদের এক্সাম আছে, মেয়ের পর থেকে যদি কোনো এক্সাম থাকে সেগুলোও যেমন বেটার হবে।
শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষায় আপনি সুযোগ পাবেন, আপনি কোনো কলেজ চয়েস করতে পারবেন, এই সময় কোনো শিক্ষা নিয়ে ডিসিশন নিতে পারবেন, এগুলো ভালো দেখাচ্ছে। এরপর ষষ্ঠ ঘটনা যেটা ঘটবে, বৃহস্পতির দৃষ্টি আপনার কিন্তু সপ্তম ভাবের উপরেও থাকছে। হ্যাঁ, বৃহস্পতির দৃষ্টি সপ্তম ভাবের উপরে থাকছে, তার কারণে আপনার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস ঘটবে, সেটা হচ্ছে বৃহস্পতি ফলে আপনার বিবাহিত জীবন কিন্তু অনেক বেটার দেখাবে। এরপরে যে বিষয়ে আসব সেটা হচ্ছে শনি অবস্থান করে থাকবে প্রথম অবস্থায় তো আপনার অষ্টম ভাবে জুলাই পর্যন্ত পুরো বছরই থাকবে, কিন্তু জুলাই পর্যন্ত বার্গী থাকবে। তাহলে শনির ষষ্ঠ ভাবে অবস্থান আপনার ক্ষেত্রে কি ঘটবে? শনির অষ্টম ভাব মানে ডিপ নলেজ, অষ্টম ভাব মানে আপনার যে কোনো কাজ করার মধ্যে জেদ, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। আপনি কোনো ডিপ নলেজ, আপনি কোনো রিসার্চ লেভেলে কাজ করছেন, তাহলে আপনার কিন্তু এই জুলাই পর্যন্ত অনেক বেটার। জুলাইয়ের পর থেকে কিন্তু বক্রি হয়ে যাবে। যে ঘটনার সপ্তম ঘটনা ঘটবে সেটা হচ্ছে শনির বক্রি হয়ে যাওয়া। জুলাই থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত শনি কিন্তু সপ্তম ঘরের ফল দেবে, অর্থাৎ সপ্তম থেকে বলা হয় বিবাহিত জীবন, বিজনেস, যারা লোহা রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো কারখানা বা আপনি ইম্পোর্ট এক্সপোর্ট বা ট্রাভেলিং, তার সঙ্গে সঙ্গে গ্যাস, অয়েল, এসবের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, জুলাই থেকে নভেম্বর আপনাদের জীবনে কিন্তু দারুণ পরিবর্তন আসছে। তার আগে কিছুটা বাধা থাকবে। এরপরে অষ্টম যে ঘটনাটি ঘটবে তা হলো রাহুর নবমে অবস্থান। বন্ধুরা, অষ্টম এটা কিন্তু আপনার জীবনে দেখবেন ঘটবে। ভাগ্যে বাধা, সব কিছু ভালো হয় না, আপনারও হবে না। কর্কট রাশির ক্ষেত্রে নবমে এই বছর পুরো এই মার্চ থেকে শুরু করে একদম ডিসেম্বর পর্যন্ত রাহু আপনার নবম ভাবে অবস্থান করে থাকবে, ভাগ্যে বাধার সৃষ্টি করবে। পিতার সঙ্গে আপনার রিলেশনশিপের সমস্যা আসতে পারে, তার সঙ্গে সঙ্গে যে কোনো আপনি যেটা ভাবলেন আপনার পিতা সেটা মনে হবে ঠিক নয়, বা তার কথা আপনার পছন্দ হবে না, দুজনের মধ্যে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। তার সঙ্গে সঙ্গে দেখা যাবে ভাগ্যে আপনি করে যাচ্ছেন, হয়তো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু অনেক বাধার আসার পর কাজটা হচ্ছে অনেক দেরিতে। এই ধরনের কিছু সমস্যা কর্কট রাশির ক্ষেত্রে ঘটতে চলেছে। বাধা বিঘ্ন কিন্তু আপনার আসবেই আসবে, কারণ নবমে রাহু রয়েছে, ভাগ্যে আপনার বাধা দেবেই। এরপরে যেটা নবম ঘটনা সব থেকে আপনার জীবনে ঘটতে চাইছে সেটা হচ্ছে তৃতীয় ভাবে কেতু। নবমে রাহু মানে তৃতীয় ভাবে কেতু থাকবে। কেতু তৃতীয় ভাবে থাকার কারণে আপনার অনলাইন কাজের উপরে ন্যাক, এটা কিন্তু পজিটিভ ফল দেবে কেতু। ট্যুর ট্রাভেল, ইম্পোর্ট এক্সপোর্ট, এবং আপনি কোনো বাইরে ঘুরতে যাওয়া, ছোটোখাটো ট্রাভেল আপনার জীবনে ঘটতে পারে। এই সময় কিন্তু সেটাই দেখাচ্ছে, গ্রহের অবস্থানগতভাবে আপনার কিন্তু যথেষ্ট পজিটিভ দেখাচ্ছে। রবি আগস্ট থেকে শুরু করে সেপ্টেম্বর, রবি কতই আগস্ট না আপনার 15ই আগস্ট থেকে শুরু করে 15ই সেপ্টেম্বর পর্যন্ত আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করবে। দ্বিতীয়ভাবে অবস্থান করে মানে স্বক্ষেত্রে অবস্থান, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাবে। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি শুভ আছে, শনিও ভালো প্ল্যানেটে রয়েছে, রবির অবস্থান, আপনি দেখবেন আপনার আটকে থাকা কোনো না কোনো অর্থ আপনার ফেরত পেতে পারেন এই সময়। বন্ধুরা, গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে এই 10 ঘটনা আপনার জীবনে ঘটছে, এবং ঘটছে কিনা সেটাও কমেন্ট বক্সে আপনি অবশ্যই জানাবেন, এবং কি ঘটলো, কি চেঞ্জ হলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন, বা কোনো কিছু প্রশ্ন থাকে, কোনো ডিসকাস করার থাকে, কোনো কিছু জানার থাকে, সেটাও আমি যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, এই ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের ভালো কাটুন, সুস্থ থাকুন, আপনাদের জীবনটা সুখময় হয়ে উঠুন। নমস্কার।